লেটস গো। চলো আজ তোমাদের যে ক্লাসটা আলোচনা হবে সেটা হচ্ছে জিকে নিয়ে, সেটা হচ্ছে গ্রুপ ডিসকাস, সেটা হলো কি সায়েন্সের, সেটা হচ্ছে কি পরিমাপ। কি বললাম? পরিমাপ, মনে থাকবে? চলো দেখবে যারা ভৌতবিজ্ঞানে একদম বুঝতে পারছো না বা ভৌতবিজ্ঞান কি, তাদের সবাইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে এই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে। আর আশা রাখবো যে মনে হচ্ছে তোমরা এরপরে শিখতে পারবে। আর সবচেয়ে বেশি ভালো হয় যদি বোর্ডে দেখানো যায়, কিন্তু এখন দেখা সম্ভব নয়। যারা আমার কাছে পড়ে বাড়িতে বসে নিশ্চয়ই তারা ভালো জানে কীভাবে বোর্ডে পড়ায়, কিন্তু যারা শুনছো দূর থেকে তারাও চেষ্টা করবে মনোযোগ দিয়ে শোনা, তাহলে কিন্তু তোমাদের আরও ভালো হবে। ওকে, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আর যেটা হলো যে প্রধান যে কাজটা থাকবে তোমাদের, সেটা হলো কি মনোযোগ দিয়ে শুনতে হবে। পড়ানোর কথা হচ্ছে কি মনোযোগ দিয়ে শোনা। আর তোমার সবসময় মাথায় একটা জিনিস টার্গেট রাখবে যে আমি একটা কথা শুনবো একবার, আমরা সেটাই পুরো মনে রাখবো। দেখবো আমরা যদি কাউকে বলি কারো নামের কথা, যদি একবার জিজ্ঞাসা করি কে তোর নামটা কী রে ভাই, দেখবো যদি বলে আলো, দেখবো তোমার একবারই মনে থাকবে। যদি বলে ময়না, তাও দেখবে তোমার ভালো একবার মনে থাকে। তা তেমনি নামের মতো আমাদেরও দেখবে যখন আমরা পড়াশোনা করবো যে নামটাকে ভালো করে ধরতে হবে। বোঝা গেল? গুড, সাব্বাস, কংগ্রাচুলেশন। এবার চলো তাহলে শুরু হয়ে যাক। হ্যাঁ, তাহলে আমরা বলবো রাশি আমরা কাকে বলবো বা ভৌত রাশি কাকে বলবো? যাকে পরিমাপ করা যায়, মানে প্রকৃতির পরিবেশে যাকে পরিমাপ করতে পারবো তাকে আমরা কি বলবো? রাশি। এবার এখন তুমি যদি বলো যে ভাই দুঃখকে পরিমাপ করা যাবে, তাকে আমরা রাশি বলতে পারবো না। তা রাশি কাদের বলবো? যেমন দৈর্ঘ্য, ভর, উষ্ণতা, তাপমাত্রা, তাই তো, এগুলোকে আমরা পরিমাপ করতে পারবো, তাহলে তাকে আমরা কি বলবো? রাশি। মনে থাকবে? তাহলে দুঃখ, আনন্দ, বেদনা এগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না। তার জন্য যে যেমন তোমাকে যদি বলা হয় ভাই কালাতলা থেকে বা 2 নম্বর থেকে বা কাঁচাপাড়া থেকে 5 কিলো দুঃখ কিনে নিয়ে আসো, পারবে? তুমি কিনতে পারবে না। তাহলে দেখে পৃথিবীতে এখন বর্তমান সভ্যতা থেকে প্রত্যেকটা মানুষেরই দুঃখ আছে, তাই তো? প্রত্যেকটা মানুষের দুঃখ আছে। কেউ ভাবছে আমার একটা বুলেট গাড়ি লাগবে, কেউ বলছে আমার একটা ঠাকুমা দরকার, তাই তো? তাহলে সবারই কি একটা দুঃখ আছে। আবার কেউ বলে না আমার একটা চাকরি দরকার, তাই তো? আবার যে চাকরি পেয়েছে সে বলে আমার একটু বাড়ির কাছে হলে একটু ভালো হয়, তাই তো? আবার যে চাকরি পেয়ে সে বলে আমার একটা মহাকাশের চাকরি পেলে কোনো অসুবিধা নেই। তা পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে যার দুঃখ নেই, তাই তো? যাক, তাহলে আমরা কি করতাম যে দুঃখটা যদি কেনা যেত বা আনন্দ যদি কিনতে পারতাম, তাহলে আমাদের কি সুবিধা হতো। তাহলে এসব তো আমাদের পরিমাপ করতে পারবো না, তার জন্য এটা কি কেনাও যাবে না, বিক্রি করা যাবে না। তাহলে আমরা কি দৈর্ঘ্য, ভর, উষ্ণতা এগুলোকে পরিমাপ করা যায়, তাহলে আমরা তাকে কি বলবো? রাশি। মনে থাকবে? এবার বলা যেতে হয় তোমাদের যে রাশি কত প্রকার? কি কি? স্কেলার রাশি আর ভেক্টর রাশি। ভেক্টর রাশি, তাহলে স্কেলার রাশি আর একটা ভেক্টর রাশি। এবার তোমাদের যে বলা হয় স্কেলার রাশি কাদের বলবো? যে রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই, স্কেলার রাশি। তার মানে যেসব রাশির মান আছে কিন্তু কি নেই? অভিমুখ বা কোনো দিক নেই, তাদের আমরা এক কথায় কি বলবো? স্কেলার রাশি। মনে থাকবে? ব্যাস। তাহলে এবার দেখবে তোমাদের পরীক্ষায় এই স্কেলার কাকে বলে এইসব দেয় না, সাধারণত দেয় দু এক সময়, কিন্তু এটা তোমরা সবাই পারবে। কিন্তু তোমাদের দেবে উদাহরণগুলো বারবার দেবে। যেমন কি? যেমন যদি আমি বলি স্কেলার উদাহরণগুলো কি কি পেতে পারি, যেভাবে বলছি ভালো করে শুনবে। কি বললাম? দৈর্ঘ্য, ভর, সময়। কি বললাম বলো? দৈর্ঘ্য, ভর, সময়। হ্যাঁ, তারপর হচ্ছে কার্য, ক্ষমতা, শক্তি। কি বললাম? কার্য, ক্ষমতা, শক্তি। আমি প্রথম বলবো, তোমরা পরে বলবে। দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্য, ভর, সময়। কার্য, ক্ষমতা, শক্তি। কার্য, ক্ষমতা, শক্তি। তাহলে কি কি বললাম নিজেরা একবার বলো? দৈর্ঘ্য, ভর, সময়, কার্য, ক্ষমতা, শক্তি। দৈর্ঘ্য, ভর, সময়, কার্য, ক্ষমতা, শক্তি। দৈর্ঘ্য, ভর, সময়, কার্য, ক্ষমতা, শক্তি। নিশ্চয়ই দেখবে পরীক্ষায় ম্যাক্সিমাম সময় তোমাদের দেখবে কার্য, শক্তি আর এসে দেবে ক্ষমতা, দেখবে তোমাদের দেবেই কোনো পরীক্ষায়। ওকে, চলো এছাড়াও আমাদের আরো কি কি পেতে পারি। তাহলে কি কি পেলাম? প্রথমবার বলবে দৈর্ঘ্য, ভর, সময়, তালে তালে মনে পড়বে। তারপর সে কার্য, ক্ষমতা, শক্তি। তাহলে কজন? 6 জন হয়ে গেল। ব্যাস। এরপরে যেগুলো তোমরা পাবে, যেমন তোমাদের যদি বলি যেমন সে তাপমাত্রা, ক্ষমতা, চাপ, তাই তো? আর কি আছে? কম্পাঙ্ক, আয়তন। তাহলে এরা এবার তড়িৎ প্রমাত্রা, এরা কি রাশি? স্কেলার রাশি। তাহলে আবার বলছি, তাহলে আয়তন, তারপর হচ্ছে চাপ, তড়িৎ প্রমাত্রা, ক্ষমতা তো বলেছি, তাপমাত্রা, আর আছে কি? চাপ, কম্পাঙ্ক। তাহলে এরা কি রাশি? স্কেলার রাশি। মনে থাকবে? ব্যাস। আবার বলছি দৈর্ঘ্য, ভর, সময়। কি বললাম? দৈর্ঘ্য, ভর, সময়। কার্য, ক্ষমতা, শক্তি। কার্য, ক্ষমতা, শক্তি। তারপর হচ্ছে আয়তন, আয়তন, কম্পাঙ্ক, কম্পাঙ্ক, তড়িৎ প্রবাহমাত্রা, তড়িৎ প্রবাহমাত্রা, চাপ, চাপ, আর আছে কি? উষ্ণতা। উষ্ণতা। ঠিক আছে? ব্যাস। এরা কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি। মনে থাকবে তো? ভালো করে মাথায় রাখবে। এবার আসো
ভেক্টর রাশি আমরা কাদের বলবো বলো? যে সব রাশির মান এবং অভিমুখ দুটোই আছে তাদের আমরা এক কথায় কি বলবো? ভেক্টর রাশি। কি বললাম? যার মানও আছে অভিমুখ বা দিক আছে তাদের এক কথায় কি বলবো? ভেক্টর রাশি। তাহলে এখানেও দেখবে পরীক্ষায় কিন্তু তোমাদের দিতে পারে পরীক্ষায় যে ভেক্টর আমরা কাদের বলবো, অপশন দিতে পারে, 4টা অপশনের মধ্যে কোনটা, নিশ্চয়ই তোমরা পারবে আর যারা শুনছো তারাও পারবে। এবার হলো যেটা তোমাদের দেয় উদাহরণটা দেয়, আবার বলছি তাহলে কার্যের মতো উদাহরণটা, তাহলে এরকম ব্যাপার। ভেক্টর রাশি উদাহরণ আমরা কি বলবো? একবারে বলবে। তাহলে কি বললাম? সরণ ত্বরণ মন্দন। কি বললাম? কি বললাম? সরণ ত্বরণ মন্দন। লাস্টে থেকে প্রত্যেকটা ন আছে। কি বললাম? সরণ ত্বরণ মন্দন। মনে থাকবে? তাহলে এর আছে 3 বাই সরণ ত্বরণ মন্দন। কি বললাম? সরণ ত্বরণ মন্দন। এরপরে যেটা আসবে যেমন হচ্ছে বল, ভালো করে শুনবে, বল, ভার, ওজন, এরা তিনজন একই জিনিস কিন্তু আমরা 3টে ফরম্যাটে বলছি। কি বললাম? একটা হলো বল, ভার, ওজন। কি বললাম? বল, ভার, ওজন, এরা একই জিনিস। তাহলে এটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে আমরা যদি বল কি রাশি, ভার কি রাশি, যদি বলা হয় ওজন কি রাশি, ভেক্টর রাশি। মনে থাকবে তো? ব্যাস। এরপর আসবে গতিবেগ, বেগ, ভরবেগ। কি বললাম? গতিবেগ, বেগ, ভরবেগ, এরাও কি রাশি? ভেক্টর রাশি। কি বললাম? গতিবেগ, বেগ, ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। বাহ, অসাধারণ। এরপরে দেবে তোমাদের মাঝে মাঝে দেখবে এর পাশাপাশি কিন্তু অনেক সময় দিয়ে দেয় টর্ক, ঠিক আছে, এবং ক্ষেত্র প্রাবল্য। পরীক্ষা তোমাদের বেশি দেয় ক্ষেত্র প্রাবল্যটা দেখবে, সবাই কিন্তু ওগুলো জানে, সরণ ত্বরণ এগুলো, কিন্তু দেখবে ক্ষেত্র প্রাবল্য দিলেই আর মাথা ঘুরে যায়। তাহলে ক্ষেত্র প্রাবল্য এবং টর্ক এটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে চলো সবাইকে একবার ধরি, ভুল হোক কোনো অসুবিধা নেই, তোমরা তো এখন শুনে মুখস্থ করছো, কিন্তু যত যে অ্যাক্টিভ বেশি থাকবে সে তত ভালো পারবে। ওকে, চলো তাহলে এবার বলো বর্ষরণ, বলো যে ত্বরণ কি রাশি? ত্বরণ ভেক্টর রাশি। বাহ, অসাধারণ, একটু জোরে বলবে। এবার অরূপ বলো ক্ষেত্র প্রাবল্য কি রাশি? ভেক্টর রাশি। বাহ বাহ, অসাধারণ। সুরজিৎ বলবে, তুমি বলো কার্য কি রাশি? স্কেলার রাশি। বাহ বাহ, একটু জোরে বলো, বাহ খুব সাউন্ড ভালো। এবার বলবে জিৎ, জিৎ বলো খুব ভালো ছেলে ক্ষমতা কি রাশি? ক্ষমতা স্কেলার রাশি। বাহ, ঠিক বলেছো। জ্যোতির্ময় বলো তড়িৎ প্রবাহমাত্রা কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি। এবার বলবে স্বরূপ, বলবে স্বরূপ বলবে, ওকে একটা কঠিন থেকে ধরি কারণ খুব ভালো ছেলে, তুমি বলো ভর কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। চলো আরেকবার রাউন্ড দিই, ঠিক আছে। এবার বর্ষরণ বলো তাহলে মন্দন কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। তাহলে সরণ ত্বরণ মন্দন, মনে থাকবে ওরা 3 ভাই, কোনো ব্যাপার নেই। এবার তাহলে বলো, তুমি বলবে গতিবেগ কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। সুরজিৎ বলো বেগ কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। জ্যোতির্ময় বলবে, জ্যোতির্ময় বলে টর্ক কি রাশি? টর্ক ভেক্টর রাশি। ভেক্টর রাশি। টর্ক কয়রে টর্ক কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি। এবার জিৎ বলো, জিৎ বলবে, জিৎ আজকে নতুন অতিথি আমাদের সামনে, খুব ভালো ছেলে, খুব পড়াশোনা করার ইচ্ছে, আর গ্রুপটা শোনার পরে সে বললো দাদা আমি পড়তে আসবো, এটা খুব ভালো লাগলো যে পড়ার ইচ্ছে আছে। এখন মানুষের দেখবে পড়ার একদম ইচ্ছে নেই, কিন্তু যার পড়ার ইচ্ছে থাকে সে সাকসেস হবেই। চলো তাহলে জিৎকে ধরি, জিৎ বলো, জিৎ বলবে সময় কি রাশি? সময় স্কেলার রাশি। স্কেলার রাশি। সময় কি রাশি? স্কেলার রাশি। স্কেলার রাশি, মনে থাকবে। তার সময় একজন একটা ব্যক্তি কি যে 3টে ফরম্যাটে পুরো একই থাকে। কি বললাম? একটা হচ্ছে এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে এবং এমকেএস পদ্ধতিতে, 3টে রাশিতে সময় রেখা কি হবে? সেকেন্ড। মনে থাকবে। দেখবে আমাদের ভৌতবিজ্ঞান বা ফিজিক্সে কখনো আলোচনা হলে দেখবে কোথাও ঘন্টা পাবে না বা মিনিট পাবে না, দেখবে সবাই কার সাথে তুলনা হয়েছে? সেকেন্ডের সাথে। এটা একটু মনে রাখবে কিন্তু। চলো তাহলে আমরা কিন্তু জেনে গেলাম যে রাশি কত প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা কি ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি আমরা কাদের বলবো? যার মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তাদের আমরা কি বলবো? স্কেলার রাশি। তাহলে একবার বলে যাচ্ছি, তাহলে উদাহরণগুলি কি কি আছে? দৈর্ঘ্য, ভর, সময়। কি বললাম? দৈর্ঘ্য, ভর, সময়। তারপর কি বললাম বলো? কার্য, ক্ষমতা, শক্তি। কি বললাম? কার্য, ক্ষমতা, শক্তি। ব্যাস। এরপর পাবো আয়তন, চাপ, কম্পাঙ্ক, তড়িৎ প্রবাহমাত্রা, উষ্ণতা, মনে থাকবে। এগুলো কি রাশি? স্কেলার রাশি। এছাড়াও আর অন্যান্য আছে, এগুলো পড়তে পড়তে তুমি আরো জানতে পারবে। হ্যাঁ, আয়তন স্কেলার রাশি, এগুলো পড়তে পড়তে তুমি আরো ভালো জানতে পারবে, কিন্তু প্রধানত এগুলো মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। কারণ এগুলো যত তুমি ভালো মনে রাখতে পারবে, সামনে যত চ্যাপ্টারগুলো আমরা পড়াবো বা ধরবো, দেখে তুমি আর বুঝতে সুবিধা হবে। ব্যাস। এবার আসে আমরা ভেক্টর রাশি কাদের বলবো? যার মান এবং অভিমুখ দুটোই আছে তাদেরকে আমরা কি বলবো? ভেক্টর রাশি। কি বললাম? যার মান এবং দিক অভিমুখে আছে সেটা কি রাশি? ভেক্টর রাশি। এবার তাহলে আমরা একটু জেনে নিই উদাহরণগুলো কি কি। আবার বলছি, কি বললাম?
স্মরণ তরণ মন্দন। কি বললাম বলো, তোমরা বলো। স্মরণ তরণ মন্দন। কি বললাম বলো আরেকবার। স্মরণ তরণ মন্দন। ব্যাস, এরপর আমরা যেটা পাবো বল ভার ওজন। কি বললাম বলো। বল ভার ওজন। বল ভার ওজন। ওজন, মনে থাকবে। ব্যাস, এরপর আমরা গতিবেগ, গতিবেগ, ভরবেগ, বেগ। বেগ। গতিবেগ, ভরবেগ, বেগ, ভরবেগ, ঠিক আছে, এরা কি রাশি? ভেক্টর ভেক্টর রাশি। এরপর আমরা যেটা পাবো এর পাশাপাশি টর্ক এবং ক্ষেত্র প্রাবল্য। প্রাবল্য। এরা কি রাশি? ভেক্টর রাশি। নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে তোমাদের। ব্যাস, চলো এরপর আমরা পাবো, দেখবে অনেক সময় দেবে মানে একটু ডিপলি যদি কোশ্চেন দেয়, কি কি দিতে পারে, যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির মধ্যে পার্থক্য বলো। ঠিক আছে, তাহলে দেখি আমাদের প্রথম যদি স্কেলার এবং ভেক্টর রাশির পার্থক্য বলি, তাহলে স্কেলার রাশির প্রথম এক পয়েন্ট আমরা কি বলি, এক নম্বর দিয়ে যেমন বলতে পারি যে এর মান আছে কিন্তু দিক নেই। ব্যাস, হয়ে গেল। আর দ্বিতীয় আমরা কি পেতে পারি, যে এর মানও আছে দিকও আছে, কিসের? ভেক্টরের ক্ষেত্রে। তাহলে একটা পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম, মনে থাকবে। ব্যাস, এবার 2 নম্বরে যেটা আসবে, যে স্কেলার ক্ষেত্রে বীজগাণিতিক নিয়ম অনুসারে যোগ বিয়োগ করা যায় স্কেলার ক্ষেত্রে, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যোগ বিয়োগ নিয়ম বা বীজগণিত অনুসারে চলে না। কিন্তু এটা হয় কি হিসাবে হয়? সেটা হচ্ছে ত্রিভুজের বা সামুদ্রিক সূত্র অনুসারে হয়। মনে রাখবে কিন্তু এটা কি বললাম, ত্রিভুজ বা সামুদ্রিক সূত্র অনুসারে কিন্তু তাদের যোগ বিয়োগ করা যায়। মনে থাকবে, এটা কি ভেক্টরের ক্ষেত্রে। ব্যাস, তার 2টো পয়েন্ট হয়ে গেল। এবার 3 নম্বরে যেটা কি বললাম, এই কোশ্চেনগুলো কখন দেবে? একদম ডিপলি যখন মানে তোমাকে দেবে, বুঝলে কথাই বলেছি। এবার আরেকটা আছে 3 নম্বরে কি পেতে পারি, যে দুটো স্কেলার রাশি গুণ করলে সবসময় স্কেলার রাশি হবে। কি বললাম, যে দুটো স্কেলার রাশি গুণ করলে আমরা স্কেলার রাশি পাবো। কিন্তু দুটো ভেক্টর রাশি যদি আমরা গুণ করি, সেটা ভেক্টরও পেতে পারি এবং স্কেলারও পেতে পারি। কি বললাম, ভেক্টরও পেতে পারি, স্কেলারও পেতে পারি। যেমন কেমন একটা বলে দিচ্ছি তোমাদের, যেমন তোমাদের যদি বলা হয় ভর বেগ, দেখো ভর আমরা একটু কি পড়েছিলাম বলতো, কি রাশি? ভেক্টর, মনে থাকবে। তাহলে দেখো ভর বেগ কি করে, ভর গুণ বেগ। তাহলে একসাথে আমরা কি বলি, ভর বেগ। কি বলো, আবার বলছি, ভর গুণ বেগ। তো গুণ করলে একসাথে আমরা কি বলতে পারি, ভর বেগ, মনে থাকবে। শুনবে ভালো করে কিন্তু। তাহলে ভরটা কি রাশি একটু আগে বললাম আমরা, স্কেলার রাশি। ভালো করে শুনবে। এবার বলো বেগটা কি পড়েছিলাম, তাহলে দেখো, তাহলে আমরা কি পেলাম, ভরটা পেলাম স্কেলার, গুণ চিহ্ন দিলাম, আর বেগটা কি পেলাম, ভেক্টর। তাহলে এই যে তাহলে কি বললাম, ভর গুণ বেগ। তাহলে ভরটা হচ্ছে স্কেলার আর বেগটা হচ্ছে কি ভেক্টর। এই দুটো গুণ করলে আমরা কি রাশি পাই জানো, ভেক্টর রাশি পাই। মাথা রাখবে কিন্তু, দাও একটা কিন্তু তোমরা শিখে গেলে কিন্তু, মনে থাকবে। ব্যাস, এছাড়াও আরো আস্তে আস্তে অনেক কিছু আসবে, ঠিক আছে, মানে এরপর আর অনেক কিছু আসবে আস্তে আস্তে। এবার যেটা হলো, তাহলে আমরা জেনে গেলাম। চলো এরপর আমরা যেটা পাবো, দেখবে পরীক্ষা তোমরা এটা ভীষণ বারবার পাবে, যে কিছু এককবিহীন রাশি নাম আছে। এককবিহীন রাশি মানে কি, যাদের কোনো একক নেই। ব্যাস, চলো এবার ভেক্টর রাশির মধ্যে আরেকটা পার্থক্য বলে দিই। দেখবে কখনো ভেক্টর আর স্কেলার রাশি বোঝালে স্কেলারের ক্ষেত্রে কখনো তীর চিহ্ন দিয়ে বোঝায় না, কিন্তু ভেক্টর রাশি যখন কোনো কিছু বোঝাবে তার জন্য কিন্তু একটা তীর চিহ্ন দিতে হয়। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। কারণ বিজ্ঞান কিন্তু অনেক সময় কথায় বিশ্বাসী না, সেটা হচ্ছে সিম্বলে বিশ্বাসী, তাকে দেখাতে হবে, মনে থাকবে। ব্যাস, যাই হোক, এবার চলো আমরা এককবিহীন কটা রাশির নাম বলি। পরীক্ষা থেকে ভীষণ পাবে। এককবিহীন রাশি মানে যাদের কোনো একক নেই। যেমন তোমাকে যদি বলি 10 মিটার, তার মানে মিটারটা সে কি, একক। বা যদি বলি 10 কেজি, কেজিটা সে কি, একক। বা যদি বলি 10 লিটার, লিটারটা কি এসে একক। কিন্তু এককবিহীন মানে কি, যার কোনো মানে কি থাকবে না বলো, একক থাকবে, পরিষ্কার হতে। তাহলে কি কিরম হতে পারে, যেমন এসে পারমাণবিক ভর। কি বললাম, মনে রাখবে, পারমাণবিক ভর। তারপর হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। এছাড়াও আমরা আরো কি কি পাই, প্রতিসারাংশ। কি বললাম, তারপর হচ্ছে বিকৃতি, তারপর কি আছে, দ্রাব্যতা, মনে থাকবে, বা দ্রবল। ঠিক আছে, এটা কি রাশি বলো, এককবিহীন রাশি। তাহলে কি কি বললাম আর বলো, পারমাণবিক ভর, তারপরে পারমাণবিক গুরুত্ব, তারপরে প্রতিসারাংশ, তারপর হচ্ছে বিকৃতি, দ্রাব্যতা, আর একটা হচ্ছে পীড়ন। পীড়ন কি রাশি বলো তো, এককবিহীন রাশি, মনে থাকবে। ব্যাস, এরপরে তাহলে আমরা এককবিহীন রাশি পেয়ে গেলাম। এইবার আরেকটা যেটা আমরা পাবো, যে মৌলিক একক এবং লব্ধ একক কাদের বলে। মৌলিক একক আমরা কাদের বলবো বলো, যেসব রাশি অন্যের উপর নির্ভরশীল নয় তাদের আমরা কি বলবো বলো, মৌলিক একক। যেমন দেখবে তোমরা ছোটবেলায় পড়েছো স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। দেখবে স্বরবর্ণ যখন আমরা পড়তে যাই তখন দেখবে কারোর উপর কিন্তু নির্ভরশীল হতে না, যেমন অ, আ, বুঝতে পেরেছো। কিন্তু আমরা যখন ব্যঞ্জন বর্ণ পড়বো, যেমন দেখবে তার জন্য কি আমাদের স্বরবর্ণের সাহায্যটা ভীষণ দরকার। যেমন বলি ক, তার মানে লাস্টে অ উচ্চারণ হচ্ছে। খ, তা লাস্টে কি উচ্চারণ হচ্ছে বলতো, অ উচ্চারণ হচ্ছে, দেখতে পেয়েছো। তাহলে এবার আমরা সেটা বোঝানোর জন্য আমরা কি বললাম, যে স্বরবর্ণ সেটা হচ্ছে মৌলিক একক,
আর যেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ সেটা হচ্ছে কি লব্ধ একক। মনে থাকবে সেটা কি বলা হয় লব্ধ একক। ব্যাস, এবার চলো এইবার দেখে প্রথম অবস্থায় আমাদের মৌলিক এককের সংখ্যা ছিল তিনটি। কি কি? দৈর্ঘ্য, ভর, সময়। তাহলে কি বললাম মৌলিক একক সংখ্যা কটি ছিল? দৈর্ঘ্য ভর সময় তিনটি। তিনটি। কি কি? দৈর্ঘ্য, ভর, সময়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখবে আরো এর সাথে আরো চারটি যুক্ত হয়েছে। কি বললাম? পরবর্তী ক্ষেত্রে কটি যুক্ত হয়েছে? চারটি। এবার কিন্তু পরীক্ষা তোমাদের এটা দেবে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যে বর্তমানে মৌলিক এককের সংখ্যা কটি? সাতটি। কটি? সাতটি। মনে থাকবে। তাহলে প্রথমে কটি ছিল? তিনটি। পরে আর কটি যোগ হয়েছে? চারটি। চারটি। ঠিক আছে, পরে চারটির কথা বলছি তোমাদের। ব্যাস। এবার আমরা যদি বলি লব্ধ একক কাদের বলবে? যেসব একক অন্যের এককের উপর নির্ভরশীল তাদের কি বলা হয়? লব্ধ লব্ধ একক। একক। যেমন কি তোমাকে যদি বলি যে যেমন একটু আগে তোমাদের বললাম ভর, বেগ। কি বললাম? ভর, বেগ। ভরবেগ। তাহলে ভর একদম এটা কি রাশি বলো তো? না, মৌলিক একক মানে রাশি তো, স্কেলার রাশি। যেমন প্রথমে কি বললাম? দৈর্ঘ্য, ভর, সময় পেয়েছিলাম না? হ্যাঁ। দেখবে তাহলে কি হলো দেখে নাও। এখানে একটা কোশ্চেন আছে, দেখবে এখানে প্রথমে তিনটি মৌলিক একক দ্বারা কিন্তু ভরবেগটা গঠিত। পরীক্ষা এরকম দিতে পারে যে তিনটি মৌলিক একক দ্বারা গঠিত এমন একটি রাশির নাম বলো, তাহলে সেটা কি হবে? ভরবেগ। তাহলে কি? যেমন ভর নিলাম কিন্তু, তারপরে কি দিলাম? বেগ। বলো তো বেগ সমান সমান আমরা কি জানি? ভর বাই আয়তন। না, বেগ সমান সমান সরণ বাই সময়। দেখেছো সরণকে আমরা কি দিয়ে মানে লেন্থটা যদি প্রকাশ করি মিটারতে প্রকাশ করি না? বুঝতে পারছো কি বললাম? তার মানে এটাই তো দৈর্ঘ্য। মানে কোনো যদি সরণ হয় সেটাকে আমরা কতটা মানে সামনে আসলো বা গেল সেটা কি দিয়ে প্রকাশ করি আমরা বলো তো? লেন্থ দিয়ে। লেন্থ মানে কি? কত মিটার, সেটাকে দৈর্ঘ্য, তাই তো? তাহলে এটা কিন্তু পরীক্ষায় দিতে পারে যে তিনটি মৌলিক একক দ্বারা গঠিত এমন একটি রাশির নাম বলো, তাহলে কি হবে? ভরবেগ। তাহলে ভর কি? মৌলিক একক। বেগ হলে আমরা কি কি জানি বলো? সরণ বাই সময়। তাহলে সরণটা কি রাশি? সরণ হচ্ছে ভেক্টর রাশি। সরণটা হচ্ছে ভেক্টর রাশি। কিন্তু আমরা যদি মৌলিক একক নেই তার মানে কি? আমরা দৈর্ঘ্য পাচ্ছি না, আর নিচে কি পাচ্ছি বলো তো? সময়। বুঝতে পেরেছো তো? তাই এটা কিন্তু কি রাশি একটা বলো তো? ভেক্টর রাশি। কিন্তু আমরা তিনখানা একক দ্বারাই গঠিত মৌলিক একক। ঠিক আছে, ব্যাস। কিন্তু আমরা যদি এখন বলি যে তাহলে ভরবেগটা এটা কি মৌলিক একক না লব্ধ একক? কোনটা হবে? লব্ধ একক। লব্ধ একক। মৌলিক কেন হবে? লব্ধ একক। মনে থাকবে, কারণ দেখো সবকটা মৌলিক একক দিয়ে কিন্তু গঠিত হচ্ছে কি আমাদের ভরবেগটা। তাহলে এটা কি একক বলো? লব্ধ একক। ওকে, চলো এরপর আবার দিতে পারে ক্ষেত্রফল, তাহলে কি একক হবে? লব্ধ একক। লব্ধ একক। যদি বলে আয়তন কি একক হবে? লব্ধ একক। লব্ধ একক। যদি বলে কার্য কি একক হবে? লব্ধ একক। মনে থাকবে, কারণ এটা একা একা তৈরি করতে পারছে না, অন্যের উপর নির্ভরশীল। নির্ভরশীল। ওকে, মনে থাকবে তো? ব্যাস, এবার এসো। এবার বলো তোমরা হ্যাঁ, এবার দেখো বর্তমানে একক পদ্ধতি করার জন্য দুটি পদ্ধতি, একটা আছে সিজিএস, একটা আছে এসআই। মনে কি হলো? একটা আছে সিজিএস, একটা আছে এসআই। সিজিএস আর এসআই কি করে মনে রাখবে? দেখবে থানায় বলো তো এসআই বড় না কনস্টেবল বড়? এসআই। এসআই বড়। তাহলে মনে করবে এসআই, আর কনস্টেবল মানে সিজিএস। সিতে কি? কনস্টেবল। মনে থাকবে সিতে মানে কনস্টেবল, সিতে কনস্টেবল। মনে থাকবে, এরকম করে মনে রাখবে। নাহলে দেখবে অনেকে আবার বুঝতে অসুবিধা হয় যে এটা কোনটা এসআই আর কোনটা সিজিএস। এসআই মানে কি? বড় হবে, আর সিজিএস মানে কি হবে? ছোট হবে। এবার তোমাকে যদি বলা হয় মিটার আর যদি বলা হয় সেন্টিমিটার, তাহলে বলতো মিটার আর সেন্টিমিটার মধ্যে বড় কে? মিটার বড়। তো মিটারকে আমরা কি বলবো? এসআই। আর সেন্টিমিটারকে আমরা কি বলবো? কনস্টেবল মানে সিজিএস। মনে থাকবে, এরকম কিছু ক্লু দিয়ে মনে রাখার চেষ্টা করবে। এবার তোমাদের এটা কেন বলছি? মনে রাখার জন্য। ঠিক আছে, ব্যাস। যাই হোক, এবার তাহলে বর্তমানে আমাদের দুটি পদ্ধতি ব্যবহার করা, একটা সিজিএস আর একটা কি বলা হয়? এসআই। কিন্তু এর আগে দেখবে এমকেএস পদ্ধতিটা ব্যবহৃত হতো। তাই এমকেএস পদ্ধতির এটাকে সংশোধন করে কত সালে সংশোধন করেছে জানো? 1960 সালে। এখন এমকেএস পদ্ধতি এটাকে বাদ দিয়ে এখন কি রেখেছে বলো? এসআই পদ্ধতি। মনে থাকবে, তাহলে কত সালে এসে? 1960 সালে। ব্যাস, হয়ে গেল। এবার বর্তমানে মূল একক বা মৌলিক এককের সংখ্যা কটি বলো তো? 7টি। মনে থাকবে, তাহলে প্রথমে আমরা কটি পেয়েছিলাম? 3টি। দৈর্ঘ্য, ভর, সময়। এরপর আরো 4টি কি কি যুক্ত হলো একবারে শুনবে কিন্তু। যেমন হচ্ছে কি তড়িৎ প্রবাহমাত্রা। কি বললাম? তড়িৎ প্রবাহমাত্রা। তারপর হচ্ছে কি তাপমাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ। কি কি বললাম? তড়িৎ প্রবাহমাত্রা, তাপমাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ। তাহলে আবার বলছি প্রথম থেকে শুনবে। তাহলে প্রথম পেয়েছিলাম 3টি, দৈর্ঘ্য, ভর, সময়। কি বললাম? দৈর্ঘ্য, ভর, সময়। জোরে বলবে। এরপর কি বললাম? তড়িৎ প্রবাহমাত্রা। তারপর কি আছে? তাপমাত্রা। তারপর কি আছে? দীপন প্রাবল্য। তারপর কি আছে? পদার্থের পরিমাণ। তাহলে কটি হলো বলো? 7টি। বর্তমানে বিজ্ঞানীরা ভাবছে আরো কয়টা আবিষ্কার করবে, তো আপাতত আমাদের কটা জানি? 7। মনে থাকবে, ব্যাস। এরপরও
দেখবে তোমরা পাবে এরপরে কিছু আছে পরিপূরক কোণ। পরিপূরক কোণ যেমন কি কি, একটা হচ্ছে কোণ আর একটা হচ্ছে ঘনকোণ। কি বললাম? পরিপূরক কোণ যেটা হচ্ছে পরিপূরক একক যেটাকে বলা হয়, যেমন দুটি আছে, একটা হচ্ছে কোণ একটা হচ্ছে ঘনকোণ। তার কোণের একক কি? রেডিয়ান। আর ঘনকের একক কি হবে? রেডিয়ান। মনে থাকবে? ব্যাস। এবার এসো, আমরা তো পড়লাম রাশি, যে বর্তমানে মূল রাশি সংখ্যা 7টি। এবার তাদের এককগুলো কি কি আমরা জেনে নেবো। এটা হচ্ছে এসআই পদ্ধতি, কিন্তু মনে রাখবে। তার দৈর্ঘ্যের এসআই পদ্ধতি একক কি? মিটার। তাহলে কি বললাম? দৈর্ঘ্যের এসআই পদ্ধতি একক কি হবে? মিটার। আর ভরের একক কি হবে? কিলোগ্রাম। ভরের একক কি হবে? কিলোগ্রাম। সবগুলো কিন্তু এসআই পদ্ধতিতে। আর সময়ের একক কি হবে? এসআই পদ্ধতিতে সেকেন্ড। আর তড়িৎ প্রমাত্রা এসআই পদ্ধতি একক কি হবে? অ্যাম্পিয়ার। আর তাপমাত্রা এসআই পদ্ধতি একক কি? কেলভিন। আর দীপন প্রাবল্য ক্যান্ডেলা। দীপন মানে হচ্ছে আলো, আর ক্যান্ডেলা মানে আমরা কি জানি? আলো। পুরো দিয়ে মনে রাখবে। আর সে পদার্থের পরিমাণ কি হবে? মোল। ঠিক আছে, তাহলে আমরা 7খানা রাশি এবং তার এককগুলো পেলাম। ঠিক আছে, আবার বলছি, দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তড়িৎ প্রমাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার, এবং তাপমাত্রার একক কি? কেলভিন। আর দীপন প্রাবল্য ক্যান্ডেলা। পদার্থের পরিমাণ মোল। ঠিক আছে, এবার সবাইকে একবার একটু চেক করে নিই। এবার তাহলে বলো, বর্ষণ বলো, দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক মিটার। মিটার। একটু জোরে বল, কি হবে বল? দৈর্ঘ্যের একক মিটার। হ্যাঁ, একটু জোরে বলবি, পুলিশ হবি মানে কি, বিশাল স্পিডে বলতে হবে। তারপর ভরের একক কি হবে? কিলোগ্রাম। কিলোগ্রাম। সময়ের একক কি? সেকেন্ড। বাহ, দেখে খুব সাউন্ড ভালো, ওর টোনটা খুব সুন্দর ওর। আরেকবার বল, সময়ের একক কি? সেকেন্ড। অসাধারণ, লাভলি শট। এবার বলো জিৎ, বলো তড়িৎ প্রমাত্রার একক কি হবে? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। একটু জোরে বল, কি হবে? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। এবার বলো জ্যোতির্ময়, তাপমাত্রার একক কি? কেলভিন। কেলভিন। দীপন প্রাবল্য কি হবে? ক্যান্ডেলা। আর পদার্থের পরিমাণ কি হবে? মোল। মোল। মনে থাকবে? ব্যাস, তাহলে আমরা 7খানা রাশি এবং তার এসআই পদ্ধতি এককগুলো জেনে গেলাম। এই 7খানা রাশি একদম মনোযোগ দিয়ে মনে রাখবে, এবং তার চিহ্নগুলো এবং সংকেতগুলো এবং এককগুলো মনে রাখবে। দেখবে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা এরপরে যে চ্যাপ্টারগুলো করাবো, দেখবে এই পরিমাপ সম্পর্কে যদি না আইডিয়া থাকে, তুমি কিন্তু কিছু বুঝতে পারবে না। এর জন্য মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটা ভালো করে খেয়াল রাখবে। ওকে, চলো এরপরে আমরা যেটা কিছু পাবো, এসআই পদ্ধতিতে কয়েকটি লব্ধ একক আছে। এসআই পদ্ধতিতে কয়েকটি লব্ধ একক আছে, মনে থাকবে? তাহলে আমরা প্রথম পড়েছিলাম মৌলিক একক সম্পর্কে জেনে গেলাম। এবার শিখি লব্ধ একক। লব্ধ একক প্রচুর আছে, প্রচুর। এর মধ্যে কয়েকটি আছে যেগুলো আমরা জেনে নেওয়া দরকার। যেমন যদি বলে আয়তন, আয়তনের এসআই একক কি হবে? ঘনমিটার। এগুলো যখনই আয়তন বলবে সামনে ঘন লাগাবে। আর যদি বলে ক্ষেত্রফল, তাহলে কি লাগাবে? বর্গ। কি বললাম? এটা কিন্তু মনে রাখবে। কি বললাম? যদি থাকে আয়তন, তাহলে কি হবে? ঘন। আর যদি বলে বর্গ মানে ক্ষেত্রফল, তাহলে কি হবে? ঠিক আছে, ব্যাস। এবার এসো, তাহলে বলো আয়তনের এসআই একক কি হবে? ঘনমিটার। আয়তনের একক কি হবে? ঘনমিটার। যদি বলে বলের একক কি হবে? নিউটন। বলের একক কি হবে? নিউটন। শক্তি এবং কার্য এসআই পদ্ধতির একক কি হবে জানো? জুল। ঠিক আছে, কি বললাম? শক্তি এবং কার্য কি হবে? জুল। ঠিক আছে, দেখবে শক্তি আর কার্যের এসআই একক কি হবে? জুল। দুটোর কিন্তু একই। এবারে এসো, ক্ষমতার একক কি? ওয়াট। ক্ষমতার একক কি হবে? ওয়াট। চাপের একক কি? এসআই বলতে পাস্কাল। চাপের একক কি হবে? পাস্কাল। এবার যদি বলে ঘনত্ব, বলে দিচ্ছি, ঘনত্বের একক কি হবে যদি এসআই পদ্ধতিতে বলা হয়? উপরে কি ঘনত্ব সমস্যা আমরা কি জানি বলো তো? ভর বাই আয়তন। ঘনত্ব ইকুয়াল আমরা কি জানি? উপরে ভর, নিচে বাই চিহ্নতে নিচে কি হবে? ঘনত্ব। এটুকু জানো। এবার তোমাকে যদি বলে যে ঘনত্বের এসআই পদ্ধতি কি হবে? ভরের এসআই একক কি জানি? কিলোগ্রাম। আর নিচে হবে কি হবে? ঘনমিটার। যদি বলে ঘনত্বের এসআই একক কি হবে বলো? ব্যাস, এই তো বুঝে গেছো। বাহ, অসাধারণ। আর বেগের একক আমরা কি জানি? বেগ সমান কি জানি বলো? সরণ বাই সময়। তাহলে কি বললাম? বেগ সমান কি? সরণ বাই সময়। তাহলে এসআই পদ্ধতি কি হবে? মিটার পার সেকেন্ড। বাহ, খুব ভালো হচ্ছে। এবার বলো, এবার তোমরা বলে ভরবেগের একক কি হবে? তাহলে ভরবেগ বলতে পারবে? হ্যাঁ, বলো, পারবে? এটা হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কি বললাম? কিলোগ্রাম মিটার বাই সেকেন্ড। ঠিক আছে, চলো এটা আমরা পরের চ্যাপ্টারে পাবো আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। এবার যেটা পরীক্ষা বারবার দেয়, কম্পাঙ্কের এসআই একক কি? হার্টজ। কম্পাঙ্কের এসআই একক কি? হার্টজ। আর তড়িৎ আদানের এসআই একক কি হবে? কুলম্ব বা কুলম্ব কেউ বলে, কুলম্ব বলে। এবার আসো তড়িৎ বিভব, বিভবের একক কি হবে? ভোল্ট। তড়িৎ বিভবের একক কি? ভোল্ট। রোধের একক কি হবে? ওহম। রোধের একক কি হবে? ওহম। আর গারত্বের একক হবে মোল পার ঘনমিটার। গারত্বের একক কি হবে? মোল পার ঘনমিটার। বোঝা গেল? ব্যাস। রোধের একক তাহলে কি বললাম? ওহম। আর তড়িৎ বিভবের একক কি হবে? ভোল্ট। তড়িৎ বিভবের একক কি? ভোল্ট।
তড়িৎ আধানের একক কি হবে কুলম্ব বা কুলম্ব যাই বলো। আর কম্পাঙ্কের একক কি হার্জ। ব্যাস, বাহ, খুব ভালো জেনেছো, খুব ভালো হয়েছে এটা। এবার বর্তমানে বলো কোন দুটি পদ্ধতিকে একসাথে মেট্রিক পদ্ধতি বা দশমিক পদ্ধতি বলা হয়? এসআই এবং সিজিএস পদ্ধতি পরীক্ষায় দেবেই কিন্তু। এরা দশমিক পদ্ধতি বলা হয় অথবা মেট্রিক পদ্ধতিও বলা হয়। কোন দুটি পদ্ধতিকে? এসআই এবং সিজিএস। এসআই মানে বড় আর সিজিএস মানে কি ছোট। ব্যাস, এরপরে আমরা যেটা পাবো যে মিটারের পরিমাণ মিটার ধরার জন্য দুটো সংকর ধাতুর ব্যবহার করা হয়েছে, একটা প্ল্যাটিনাম আর একটা ইরিডিয়াম। এবার পরীক্ষা কিন্তু এখন দিয়ে দেয় যে এদের অনুপাত কত, 90:10, যদি আরো ছোট থাকে তাহলে তো কত হবে 9:10, মনে থাকবে তো? এবার আমরা যেটা পাবো ক্ষেত্রফলের একক। ক্ষেত্রফলের কি বললাম সবসময় একক দুটো, একটা এসআই একটা সিজিএস। তাহলে যদি বলা হয় ক্ষেত্রফলের একক, আমরা কি বলেছিলাম বর্গ হবে, কোনো কথা নেই। আর তাহলে বলো এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি হবে? বর্গ মিটার। আর সিজিএস কি হবে? বর্গ সেন্টিমিটার। বোঝা যাচ্ছে কথাগুলো? ব্যাস, এবার এসো আয়তন। আয়তনের তাহলে কি হবে? এসআই পদ্ধতিতে ঘন মিটার। আর যদি বলে সিজিএস কি হবে? ঘন সেন্টিমিটার। আমাদের কিন্তু ভৌতবিজ্ঞান পড়া বা ফিজিক্স করা মানে হচ্ছে আমাদের আগে একক সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। একক সম্পর্কে যার আইডিয়া থাকবে না সে কিন্তু তার বুঝতে ভীষণ অসুবিধা হবে প্রত্যেকটা ক্ষেত্রে। আর ভৌতবিজ্ঞানে একবার মাথা যদি সেট করে দেয় আশা করি তুমি পারবে। ওকে, চলো এবার তোমরা বলো, হ্যাঁ এই কোশ্চেনটা দেখে বারবার পাবে যে কত ডিগ্রি উষ্ণতা জলের ঘনত্ব সবচেয়ে বেশি? 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জলের ঘনত্ব সর্বাধিক এবং আয়তন সবচেয়ে কি হয়? কম হয়। কি বললাম? ঘনত্ব বেশি হয়, আয়তন কি হয়? সবচেয়ে কম। মনে থাকবে তো? এই কোশ্চেনটা কিন্তু পাবে তোমরা। বলো তো 1 কুইন্টাল সমান কত কেজি? 1000 না 100 কেজি। আর 1 মেট্রিক টন মানে কত হবে? 1000 কেজি। বাহ, এবার ভালো বুঝতে পেরেছো। এবার আমরা বলো তো ভর কাদের বলে? ভর বলতে পারবে? ভর কাদের বলে? কোন বস্তু যে পরিমাণ জড় পদার্থ নিয়ে গঠিত তাকে ওই বস্তুর কি বলে? ভর বলে। এটা কিন্তু বারবার পরীক্ষা আসে। কি বললাম? ভর মানে কি? কোন একটা বস্তু যে পরিমাণ জড় পদার্থ দিয়ে তৈরি সেটা হচ্ছে তার কি? ভর। ভরের দুটো একক আছে, একটা এসআই একটা সিজিএস। তার ভরের একক কি হবে? কিলোগ্রাম। আর সিজিএস কি হবে? গ্রাম। তার এসআই পদ্ধতি কি হবে? কিলোগ্রাম। আর সিজিএস কি হবে? গ্রাম। মনে থাকবে? এবার আমরা যখন বাজারে কিনতে যাই আমরা কিন্তু বলি ওজন করো, ওজন না, ওটা কিন্তু বলে ভর বলে। মনে থাকবে কি বললাম? ওটা কি বলে? ভর। ব্যাস, এবার আসো। এবার যদি তোমাদের কখনো বলে যে খুব ছোট অণু পরমাণু বা যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না তাদের পরিমাপ করার জন্য কি কি করা হয় বা কোন একক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এদেরকে বলে, এদের নাম হচ্ছে পারমাণবিক ভর একক বা AMU। ঠিক আছে? কি বললাম? এই AM এর পুরো নাম কি? অ্যাটমিক মাস ইউনিট। মনে থাকবে? এদের কি হয়? অণু পরমাণুর ভর পরিমাপ করার জন্য এদের একক ব্যবহার করা হয়। ওকে, চলো তাহলে একটু আগে বলেছিলাম ঘনত্ব সমান আমরা কি জানি? ভর বাই আয়তন। উপরে ভর, বাই চিহ্নের নিচে কি হবে? আয়তন। তাহলে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক কি হবে? কিলোগ্রাম পার ঘনমিটার। আর যদি বলে সিজিএস এ গ্রাম পার ঘনসেন্টিমিটার। এবার ভালো করে শুনবে। তাহলে যদি বলে এসআই পদ্ধতিতে ঘনত্বের একক হবে কি? কিলোগ্রাম বাই ঘনমিটার। আর যদি বলে সিজিএস এ কি হবে? গ্রাম পার ঘনসেন্টিমিটার। মনে থাকবে? ব্যাস, বুঝতে পেরেছো। চলো এরপরও দেখবে তোমাদের পরীক্ষা এখান থেকে কোশ্চেন একটা দেবে একদম সূক্ষ্মতম ক্ষুদ্রতম যে পরিমাপ করার জন্য যেগুলো ব্যবহার করা হয়। যেমন হচ্ছে 1 মাইক্রন সমান হচ্ছে কত মিটার? 10⁻⁶ মিটার। 1 মাইক্রন কত বললাম? 10⁻⁶ মিটার। এবার এখানে একটা কোশ্চেন আছে, এটা তো মিটারে বললো, অনেক সময় তোমাদের সেন্টিমিটারে দেয়। সেন্টিমিটার যখনই দেবে তখন কি করবে? ঘর কমিয়ে দেবে। কি বললাম? দুটো ঘর কমিয়ে দেবে মিটার থেকে। তাহলে তোমাকে যদি বলে যে 10⁻⁶ 1 মাইক্রন সমান বললাম 10⁻⁶ মিটার, তার মানে দুই ঘর যদি কমায় তাহলে কত হবে? 10⁻⁴। এবার তোমাকে যদি বলে 1 মাইক্রন সমান কত সেন্টিমিটার, তাহলে কি বলবে? তাহলে কি বলবে? 10⁻⁴ সেন্টিমিটার। মনে থাকবে? আবার কখনো থাকতে পারে সেন্টিমিটার থেকে সেটাকে আবার মিটারে যাবে, তখন কি করবে? আবার 2 বাড়িয়ে দেবে। তাহলে শুনো না, কি করে মনে রাখবে? মিটার থেকে সেন্টিমিটার ছোটটা বড়, তাহলে কি 2 কমিয়ে দেবে। আবার সেন্টিমিটার থেকে যদি মিটারে যাও তাহলে কি হবে? এটা যখন মাইনাস থাকবে তখন কিন্তু এটা হবে। মনে থাকবে তো? ব্যাস, এবার এসো।
এবার 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার বলতে পারবে? 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। 10 টু দি পাওয়ার কত? মাইনাস 9 মিটার। এবার যদি বলে সেন্টিমিটারে কত হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 7 সেন্টিমিটার। এবার বলো 1 অ্যামস্ট্রং ইকুয়াল টু কত মিটার? 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। আর তোমাকে যদি বলে সেন্টিমিটারে কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 8 সেন্টিমিটার। এবার বলে x একক সমান সমান কত? 10 টু দি পাওয়ার মাইনাস 13 মিটার। আর যদি বলে সেন্টিমিটারে, বাহ, খুব ভালো বলেছো। এবার 1 ফার্মি সমান সমান কত মিটার? 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। আর যদি বলে সেন্টিমিটার কি হবে? 10 টু দি পাওয়ার মাইনাস 13 মিটার। বাহ, খুব ভালো বলেছো। এবার বলো 1 ফেমটোমিটার সমান কত? 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার আর 10 টু দি পাওয়ার মাইনাস 13 সেন্টিমিটার। সেন্টিমিটার। খুব ভালো বলেছো। এবার বলো, এবার অনেক সময় আছে আমাদের বৃহৎ এককও ব্যবহার করা হয়, যেমন হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত, এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রের দূরত্ব কত, বা বৃহস্পতি বা শুক্রের মধ্যে দূরত্ব কত, এগুলোর জন্য বড় বড় এককগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার তাহলে বলো দূরত্বের সবচেয়ে বড় একক নাম কি? সেটা হচ্ছে কি? পারসে। দূরত্বের সবচেয়ে বড় এককের নাম কি? পারসে। মনে থাকবে তো? ব্যাস। এবার দেখবে তোমাদের যেটা হলো, দেখে একক ব্যবহার করার জন্য অনেক সময় মাত্রা প্রকাশ করার জন্য দেখবে আমাদের কিছু সিম্বল ব্যবহার করা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে বড় হাতের। তাহলে মাত্রা দেখবে দৈর্ঘ্যের আমরা কি দিয়ে বলবো? মাস। ইংলিশে কি বলে? মাস। এর জন্য বড় হাতের এম লিখতে হবে, এবং মাত্রা যখনই লিখবে থার্ড ব্র্যাকেট, মানে ভর, বলবো না, ভরের ক্ষেত্রে কি হবে? এম মানে মাস যেটাকে বলে। এবারে যখনই তুমি মাত্রা লিখবে তখন কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, নাহলে কিন্তু কেটে দেবে। এটা কিন্তু প্রধান বৈশিষ্ট্য। তাহলে কি বললাম? ভরের কি হবে? এম, ভর হাতে, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। যদি বলে দৈর্ঘ্য, মানে ভর পেলাম, এবার যদি বলে দৈর্ঘ্য, তাহলে লেন্থ মানে কি? বড় হাতের এল, থার্ড ব্র্যাকেট থাকবে। আর কি বললাম? এবার কি আছে? সময় মানে কি হবে? বড় হাতের টি এবং থার্ড ব্র্যাকেট থাকবে। এই কথা মানে দৈর্ঘ্য, ভর, সময়। তাহলে কি হবে? দৈর্ঘ্য কি বললাম? এল, আর ভরে কি বললাম? এম, আর সময়তে কি বললাম? একদম পুরো মাথায় রাখবে। এরা আরো বোর্ডে তোমাদের আরো ভালো করে বোঝাবো পরবর্তী ক্ষেত্রে। যারা প্রেজেন্ট পড়াশোনা করছো আমার কাছে, তারা নিশ্চয়ই আরো ভালো বুঝতে পারবে। চলো, এবার বলতে পারবে ক্ষেত্রফলের মাত্রা কি? এল স্কয়ার। এল স্কয়ার। থার্ড ব্র্যাকেটটা কি বলবে? থার্ড ব্র্যাকেট, তারা বলে এল স্কয়ার, বড় হাতের কিন্তু এল। যদি বলে আয়তন, তাহলে কি হবে? থার্ড ব্র্যাকেট এল কিউ। থার্ড ব্র্যাকেট এল কিউ। বাহ, খুব ভালো বলেছো। এবার তোমরা বলতে পারবে ঘনত্ব কি করে হবে? ভর বাই আয়তন।